ছোট বাচ্চাদের নিয়ে এমন জায়গায় না যাওয়াই এটা আসলে আমরাও অনেক করে পেয়ে গিয়েছিলাম। আসসালামু আলাইকুম, আমরা গিয়েছিলাম সিলেট জাফলং 0 পয়েন্ট। তো এখন সবাই নেমে যাচ্ছি, ওখানে আমরা নৌকা ভ্রমণ করব, তাই আমরা সেখান থেকে মায়াবী ঝর্ণায় যাব। তো আমরা আসলে যতবার গিয়েছি কখনো এরকম ঢেউ দেখি নেই, কারণ আমরা 0 পয়েন্টের থেকে চলে আসতাম, একটু করে হাঁটাহাঁটি বা পানিতে একটু নেমে ছবি তুলে তারপর চলে আসতাম। এখন যখন আমরা নৌকা ভাড়া করে মাঝখানে গিয়েছি, তখনকার পানির স্রোত দেখে সবাই কতভাবে ভয় পেয়েছে, কেমন ছিল সেটা একটু পরে দেখতে পারবেন। এখানে আমার হাজব্যান্ড কিছু কেনাকাটা করছে। তো আসলে ওখানে এগুলো ইন্ডিয়ান জিরা, তারপর গরম মশলা, তারপর যেগুলো চিকন জিরা, তারপর এখানে ছিল বাসমতি চাউলগুলো অনেক সুন্দর লেগেছে, খোলা চাউল। তো আমরা এখান থেকে নেব, তা আমরা দেখার আগে ওখানে মায়ের জন্য যাওয়ার আগে ওগুলো একটু দেখে নিয়েছি। এখন সবাই অনেক খুশি যাচ্ছি ওখানে গিয়ে মাঝপথে, তখন সবাই ভয় পেয়ে যাব। আসলে অনেক পানির স্রোত এরকম আর দেখিনি, কারণ দেখতে মনে হচ্ছে একটু পানির মধ্যে আমরা সুন্দরভাবে যেতে পারবো সেরকম মনে করছি। সবাই অনেক মজা ফিল করছে পানি নিয়ে। তো কিছুক্ষণ পর ঢেউটা আসলে সবাই ভয় পেয়ে যাবে। একটু দেখুন, প্রচুর ঢেউ ছিল ওখানে। অনেক ভয় পেয়েছি সবাই, মনে হচ্ছে নৌকা নাকি উল্টিয়ে যাচ্ছে সেটা। তো মাঝে আমাদেরকে সাহস দিচ্ছে কিচ্ছু হবে না, এরকম কোনো রেকর্ড নাই। তা আমরা সবাই বলছি নাকি রেকর্ড, আমরা ভ্রমণ করতেছি। অনেক ভয় পেয়ে গেছি, প্রচুর ঢেউ ছিল, আসলে মোবাইলে তেমন একটা আরও ছিল আমাদের সাথে ছোটো বাচ্চারা। আসলে ছোটো বাচ্চাদেরকে নিয়ে এরকম নৌকা ভ্রমণ করা গুরুত্বপূর্ণ উচিত না। তো বলা যায় না কখন কি হয়ে যায়। আমরা তো অনেক ভয় পেয়ে গিয়েছি, এখান থেকে কীভাবে আমরা সেটা হচ্ছে যে, তো সাঁতারের কথা তো দূরে থাক, একটা ডুব পর্যন্ত দিতে পারে না। ভয় পেয়ে গেছে, এমনটিও দেখো নিজেও ভয় ছিল। এখান থেকে আসার সময় ভিডিওটা দেখে তাড়াতাড়ি চলে আসতেছে আমাদের কাছে। এখন সবাই ভয়ে আল্লাহ করতেছে, কেননা আমরা নদীটা পার হব। তো এখান থেকে পার হয়ে সবাই মায়াবী ঝর্ণায় যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে অনেক মজা পেয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।